আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো মাছের কোরমা ভিন্ন রকম করে। কারণ আপনারা তো অনেক মাছের কোরমা খেয়েছেন। আজকে অন্যরকম করে বানাই। চলেন যাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি মাছ অলরেডি সিদ্ধ করে রেখেছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, বড় বড় তেলাপিয়া মাছ, মিডিয়াম সাইজের মাছ ছিল, সেটা থেকে তো আমি ৮ পিস মাছ নিয়েছি। এখানে আজ আমি সিদ্ধ করেছি, তখন হাফ চামচ আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি, করে কাটাগুলো বেছে নিয়েছি। এখানে আমি দিলাম ৩ চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি। এখানে ১ চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আপনি সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আমি কালোটাই দিয়েছি। এখানে আর কিছু দিব না, কারণ মাছের ভিতরে অলরেডি লবণ আছে, আমি সিদ্ধর সময় লবণ দিচ্ছি, এই জন্য এখানে লবণ ইউজ করবো না। তাই আমি কিছু ধনিয়া পাতা দিলাম। এটাকে দিয়ে ভালো করে মাখায় নিব। মাখানো হয়ে গেলে এটাকে আমি বল বল সাইজে করে গোল গোল করে নিব। আপনারা লম্বা করে নিতে পারেন, যে কোনো সাইজ করে নিতে পারেন। তো আমি এটা এভাবে করে নিব। আশা করি এরকম করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা সুন্দর খাবে। আমার হয়ে গেছে, আমি এখন একটু গোল গোল করে বল করে নিব। আপনাদের করে দেখাচ্ছি। হয়ে গেছে, দেখেন আরেকটা করে দেখাই আপনাদেরকে। আমার বল করা দেখেন দুটোই হয়ে গেছে, আপনাদের দেখালাম। আমার সবগুলো বল করা হয়ে গেছে। আমি এখানে অলরেডি চুলায় গরম পানি দিয়ে রেখেছি। আমি একটু গরম পানিতে ৫ মিনিটের মতন সিদ্ধ করে নেব, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তো এই জন্য। আমি পানিটা ফেলে দিব না, পানি দিয়ে কী করে আপনাদেরকে পরে দেখাবো। আমি এখান থেকে উঠে এখানে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, যে বেরেস্তার তেলটা ছিল সেটার ভিতরে আমি এগুলো ভেজে নেব। চিকেন বল যেভাবে ভাজেন আমি ওভাবেই ভেজে নেব এগুলো সব। একটু লেগে যাবে, পরে ঠিক হয়ে যাবে। আমি তেল অল্প দিয়েছি, আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তো এতটুকু তেল দিলে আনাফ। আমার উল্টি পাল্টি করে দিয়েছি, ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি উঠাই ফেলবো। এই যে এখন আমি সব উঠাই ফেলবো। আমি এগুলাকে সব বাটিতে উঠায় রাখবো। উঠে রেখে এখানে পুরো যে তেলটা আছে আমি পুরো তেলটা দিব না, এখানে তেল ঢেলে রেখে দিব। অর্ধেক তেল দিব আর অর্ধেক রেখে দিব ঢেলে। ডিএম সাইজের 2টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, কেটে বেটে রেখে দিয়েছিলাম। হাফ চামচ আদা বাটা, রসুন বাটা ইউজ করলাম। এখানে এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব, যেন গন্ধ না আসে। এখানে আমি 2 চামচ বাদাম বাটা দিব, মানে বাদাম বাটা 2 চামচ, 4 চামচের 2 চামচ হবে। বাদাম বাটা দিয়ে ভালো করে একটু কষায় নেব। এখন আমি শুকনো মশলাগুলো দিব। এখানে আমি রোস্টের যে মশলাটা আছে সেটা এখানে দিয়েছি। আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর আপনার হাফ চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি অল্পই দিয়েছি। আর জিরা, হাফ চামচ জিরের গুঁড়া। এগুলো একসাথে ভালো করে কষাই নেব। এখানে ভালো করে মশলাটা কষাই নেব। আমি এখানে আসলে সামান্য একটু একদম সামান্য একটু হলুদ দিব। আমি এখানে কিন্তু টক দই দিয়েছি 2 চামচ। আমার তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি। এখানে আমি 1 চামচ ঘিও ইউজ করলাম। এটা অপশনাল, আপনি দিলেও পারেন, না দিলে ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগবে, এই জন্য আমি ঘিটা ইউজ করছি। সামান্য একটু পানি দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। 3-4টা এলাচও দিয়েছি। 3-4টা এলাচ দিয়েছি, এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে নিই। আমি কিন্তু ভিডিও একটু কাটিয়েও নেই, করে নিই, যেভাবে রান্না করতেছি সেভাবেই আপনাদেরকে দেখাইছি। শুধু টক দইটা দোয়াটা দেখানো হয় না, ওটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। আমি একটু লবণ দিলাম, একদম স্বাদ মতো অল্প লবণ দিছি, লাগলে আমি আবার একটু দিব, কারণ মাছে আমার লবণ আছে, এই জন্য মাছে লবণ হয়েছে একটু বেশি, এই জন্য আর কি।
দেখেন আমি কিছু কুচি করে কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন যে মাছটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম এখানে, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। দেখেন আমি হাফ কাপের একটু বেশি হবে দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। আরও পানি দিব আমি এখানে, যে মাছের যে সিদ্ধ করা পানিটা আছে ওইটা এখানে কিছু পানি দিয়ে দিব, এক্সট্রা আলাদা পানি দিব না, মাছের পানিটাই আমি এখানে দিলাম। আমি আরেকটু লবণ, সামান্য একটু আবার একটু লবণ ইউজ করে দিয়েছি এখানে আমি, কারণ টেস্ট করে দেখছি লবণ লাগবে, এই জন্য আমি একটু লবণ দিয়েছি। 1 চামচ চিনি দিয়েছি, এটা আপনাদের অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখানে আমি একটু ধনিয়া পাতা আবার কটা দিলাম সৌন্দর্যের জন্য, ভালো লাগবে। এখানে ঝাল লবণ সব পারফেক্ট ঠিক আছে, তেল ছেড়ে দিছে দেখেন। এখন এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব, যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা দিব, বেরেস্তা দিয়ে দিলাম। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিব, ফ্রাই প্যান থেকে বাটিতে ঢেলে নিব। এই যে ঢেলে নিয়েছি, দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সত্যি এত মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কারণ বাচ্চারা খেতে চায় না। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।